তো আমরা অবশ্যই ক্লায়েন্টকে বলবো যে আমাদেরকে যেন মিনিমাম 10টা পোস্ট সে দিয়ে দেয়, 10টা আর্টিকেল সে দিয়ে দেয়। যেহেতু বাংলা সাইট, সো অবশ্যই বলবো যে 10টা বাংলা আর্টিকেল আমাদেরকে দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? কারণ প্রথম দিকে যখন আমরা কাজ করব তখন তো আমাদের বাংলা আর্টিকেল লাগবে নাকি, অথবা হয়তো আপনাকে ক্লায়েন্ট বলতে পারবে ঠিক আছে আপাতত তুমি কিছু ড্যামো আর্টিকেল দাও, ড্যামো আর্টিকেল দিয়ে সাইটটা শুরু করো, আর পরবর্তীকালে আমার আর্টিকেলগুলো আমি পাবলিশ করে নিব। তখন আপনাকে ড্যামো আর্টিকেল পাবলিশ করা লাগবে নিজে নিজে, ঠিক আছে? ড্যামো আর্টিকেল আপনি কোথায় পাবেন? যেমন বিভিন্ন ধরনের ইয়ে আছে, আপনার ফ্রি পোস্ট আছে, যেমন আপনার লরাম ইফসাম থেকে আপনি আর্টিকেল নিতে পারবেন। বাংলা আর্টিকেল আপনি যে কোনো বাংলা ওয়েবসাইট থেকে কপি করে নিয়ে আসতে পারেন। যেহেতু এই আর্টিকেলগুলো ক্লায়েন্ট রাখবে না, সে আবার ডিলিট করে দেবে, সো যে কোনো ধরনের ওয়েবসাইট থেকে আপনি নিতে পারবেন। যেমন ডেইলি লাইফ রিলেটেড অনেক ওয়েবসাইট আছে বাংলাদেশে, যে কোনো একটা ওয়েবসাইট থেকে আপনি আর্টিকেল নিতে পারবেন। যেমন সাজগোজ আছে, ডেইলি লাইফ আছে, এই ধরনের যে কোনো একটা ওয়েবসাইট থেকে পোস্ট করে নিতে পারবেন। পরবর্তীকালে আবার ক্লায়েন্ট সে কেটে দিয়ে সে তার মতো করে পোস্ট দিল, ঠিক না? অথবা সবচেয়ে ভালো হয় যদি ক্লায়েন্ট কিছু পোস্ট আপনাকে প্রোভাইড করে, যে 10টা থেকে 15টা পোস্ট প্রোভাইড করে। আপনি বলে দিলেন যে প্রথম দিকে কিছু পোস্ট দেন, সেই পোস্টগুলো দিয়ে আমি ওয়েবসাইটটাকে সাজাই, ঠিক আছে? তো ধরেন আমাকে কিছু পোস্ট ক্লায়েন্ট প্রোভাইড করলো, তো আমি এখন কি করব, এই প্রত্যেকটা ডেমো পোস্ট ডিলিট করে দিব এবং ক্লায়েন্টের পোস্টগুলো আপলোড করব। এবং অবশ্যই ক্লায়েন্ট যখন পোস্ট দিবে পোস্টের সাথে যাতে ইমেজগুলো দিয়ে দেয়। অনেক সময় পোস্টের মাঝখানে আমাদের ইমেজ দিতে হয়, তো পোস্টের মাঝখানে কিভাবে ইমেজ দিতে হয় এই জিনিসটা কিন্তু আমরা জানি, আমরা বেসিক কোর্সে শিখেছিলাম। তো কোর্সের মাঝখানে ইমেজ দেখবা না দেখ, ফিচার্ড ইমেজ তো অবশ্যই দিবে, তাই না? ফিচার্ড ইমেজ তো প্রত্যেকটা পোস্টের জন্যই অত্যাবশ্যক, সো এই জিনিসটা তো অবশ্যই দিবে। তো এগুলো দেওয়ার পর আমরা পোস্ট ক্রিয়েট করব। তো পোস্ট কিভাবে ক্রিয়েট করতে হবে সেটা কিন্তু আমরা জানি। এবার আমরা কিছু পোস্ট ক্রিয়েট করব তার ক্যাটাগরি ওয়াইজ, ঠিক আছে? এই যে ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিগুলোর জন্য ক্যাটাগরি ওয়াইজ কিছু পোস্ট ক্রিয়েট করব। তো আমার অলরেডি কিছু পোস্ট ক্রিয়েট করা আছে, আমার অন্য একটা ওয়েবসাইটের কিছু পোস্ট, আমার নিজের একটা ওয়েবসাইটের, সেই পোস্টগুলো আমি এই জায়গায় করব। তো পোস্ট ক্রিয়েট করার জন্য আমি অ্যাড নিউয়ে যাই। প্রথমে একটা পোস্ট আপনাদের সাথেই আমি করব, পরবর্তী যে পোস্টগুলো করব সেগুলো আর আমি ভিডিও পোস্ট করে তারপরে পোস্ট করব। কারণ পোস্ট দেখানো আপনাদেরকে দেখানোর দরকার নাই পোস্ট কীভাবে করতে হয়, তাই না? এটা আপনারা নিজেরাই জানেন যে পোস্টে গিয়ে তারপর হচ্ছে অ্যাড নিউ পোস্ট দিয়ে পোস্ট ক্রিয়েট করতে হয়, এটা আপনারা জানেন। সো আপনাদের দেখানোর দরকার নেই। তো একটা জিনিস বলি, পোস্ট ক্রিয়েট করার জন্য সবচেয়ে ভালো হয় যদি ক্লাসিক এডিটর থাকে। যেমন এই জায়গায় যে এডিটর আছে এটা এত ভালো লাগে না আমার। পোস্ট ক্রিয়েট করার জন্য যদি ক্লাসিক এডিটরটা থাকে তাহলে সবচেয়ে ভালো হয়। তো আমরা ব্যাক দিয়ে একটু প্লাগইনসে যাই, তারপর অ্যাড নিউয়ে যাই। এই জায়গা থেকে আমরা ক্লাসিক এডিটরটাকে ইনস্টল করে নিব, LAIC ক্লাসিক এডিটর। দেখি তো ক্লাসিক এডিটরটা আসে কিনা। এই যে ক্লাসিক এডিটর, এটাকে ইনস্টল করে নেব। ক্লাসিক এডিটর দিয়ে অনেক ভালো পোস্ট ক্রিয়েট করা দেয়, ঠিক আছে? নর্মালি যে গুটেনবার্গ যে এডিটরটা থাকে এটা দিয়ে ভালো কাজ করা যায় না। সো আমরা ক্লাসিক এডিটরটা ইনস্টল করে নিচ্ছি। ওকে, ইনস্টল হয়ে গেছে, এবার অ্যাক্টিভ করে ফেলি। তো অ্যাক্টিভ করার পর আমরা যখন কোনো পোস্ট ক্রিয়েট করার জন্য অ্যাড নিউ দিব পোস্টে গিয়ে, তখন অটোমেটিক্যালি সেটা ক্লাসিক এডিটর থেকে ওপেন হবে, ঠিক আছে? সমস্যা নেই। ওকে, দেখুন প্লাগইনটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। তো এইবার আমরা পোস্টে যাই এবং অ্যাড নিউ দেই। ওকে, দেখুন এবার কত সুন্দর, এই জায়গা থেকে এই যে টাইটেল দেওয়ার জায়গা, পোস্টের কন্টেন্ট দেওয়ার জায়গা, সব কিছু অনেক সুন্দরভাবে ওপেন হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা কিছু পোস্ট ক্রিয়েট করব, এই জন্য আমার কিছু পোস্ট আছে আগের, যেমন এইটা নেই, এই পোস্টটা নেই। আচ্ছা, পোস্টটা এই জায়গায় ভালো এলোমেলো দেখাচ্ছে। এক কাজ করি, আমি আমার যে পোস্টগুলো আছে এইগুলো না, বরং কোনো একটা ওয়েবসাইট থেকে কিছু পোস্ট কপি করে নেই, ঠিক আছে? কারণ এগুলো তো আমরা জাস্ট ডেমো হিসাবে নিচ্ছি, ঠিক না? আমরা তো আর ব্যবহার করব না। তো যে কোনো একটা ওয়েবসাইটে আমরা যাই, যেমন সাজগুজ আছে, এই রিলেটেড একটা ওয়েবসাইট, অর্থাৎ মানে আমি যেই রিলেটেড ওয়েবসাইট ক্রিয়েট করছি এই রিলেটেড একটা ওয়েবসাইট হচ্ছে সাজগুজ। বাংলাদেশের বেশ জনপ্রিয় একটা ওয়েবসাইট সাজগুজ। এটা হচ্ছে ব্লগ সাইট, এটা আপনার রূপচর্চা রিলেটেড, রান্নাবান্না বিভিন্ন জিনিস আপনারা মানে পাবেন, ঠিক আছে? আমি নিজে বিভিন্ন সময় টুকটাক জিনিস দেখি, রেসিপি আমার দেখতে ভালো লাগে, তো আমি নিজেও সাজগুজে এসে ওদের রেসিপিগুলো পড়ি, ঠিক আছে? তো তারপর হচ্ছে বিউটি টিপস থেকে আমরা ত্বকের যত্ন এই রিলেটেড কিছু পোস্ট নিব, এই জন্য এই জায়গায় ক্লিক করলাম। তো ত্বকের যত্ন পরিচর্যায় এই যে এই পোস্টটা নেই। ওকে, প্রথমে আমরা হেডিংটা কপি করে নেই,
তো আমি কিন্তু কপি করছি শুধুমাত্র এই পোস্টটা, মানে জাস্ট একটা ডেমো প্র্যাকটিসের জন্য, আর কিছুই না, ঠিক আছে? আমি কিন্তু কোনো এক্সট্রা পারপাসে, ব্যবহার করার পারপাসে কিন্তু নিচ্ছি না। এটা কিন্তু আবার কপিরাইটের আন্ডারে চলে যায়, ঠিক আছে? ওকে, আমি এটা নিলাম, তারপরে হচ্ছে এই জায়গায় পেস্ট করে দিলাম, তারপর হচ্ছে পোস্টটা কপি করি, যেমন এই হচ্ছে একটা অংশ। ওকে, তারপরে হচ্ছে আচ্ছা, তারপরে এটা, আচ্ছা এইগুলো তো অন্যান্য মনে হয়। এই যে আরেকটা, আমরা আমাদের ইচ্ছা মতো কিছু পোস্ট করে ফেলবো, মানে এই জায়গায় যে ওদের মতো সিকোয়েন্স করা লাগবে এমনটা, জাস্ট কিছু নামে মাত্র পোস্ট করব, আর কিছুই না। ওকে, এই দুইটা প্যারা দিয়ে একটা পোস্ট ক্রিয়েট করি। তারপরে হচ্ছে একটা তো আমাদের লাগবে, একটা ফিচার্ড ইমেজ লাগবে। তো একটা ফিচার্ড ইমেজ আমরা এক কাজ করব, আমাদের মিডিয়াতে যে ফিচার্ড ইমেজগুলো আছে সেই ফিচার্ড ইমেজগুলোই একটা আমরা ইনস্টল করে দেবো। ওই জন্য স্যাট ফিচার্ড ইমেজে যাই, তারপর হচ্ছে মিডিয়া লাইব্রেরিতে যাই, এই জায়গা থেকে যে কোনো একটা ফিচার্ড ইমেজ নিয়ে নিব। যেমন এটা নিয়ে নেই, এই ফিচার্ড ইমেজটা নিয়ে নেই, তারপর হচ্ছে পাবলিশ করে দেই। ওকে, তাহলে দেখি তো আমরা আমাদের পোস্টটা কেমন দেখায়। ভিউ পোস্ট দিয়ে একটা পোস্ট তো করলাম, এই যে দেখুন এটা হচ্ছে আমাদের পোস্ট, এইমাত্র আমরা ক্রিয়েট করলাম। তো এইভাবে আমরা প্রায় 10টার মতো পোস্ট, 10-15টার মতো পোস্ট ক্রিয়েট করব বিভিন্ন ক্যাটাগরির আন্ডারে। তো দেখুন এটা কিন্তু কোনো ক্যাটাগরি আন্ডারে আমি নেই নাই, তো এটাতে একটা ক্যাটাগরি দিয়ে দিই, এটা আমি রূপচর্চা ক্যাটাগরিতে দিয়ে দিব। এই জন্য আবার পোস্টে যাব, অল পোস্টে, এই জায়গা থেকে এটাকে কুইক এডিট দিব, তারপর এই জায়গা থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দেব। যেমন এটা কোন ক্যাটাগরি? রূপচর্চা ক্যাটাগরি, ঠিক না? ওকে, আপডেট, তাইলে এই পোস্টটা রূপচর্চা ক্যাটাগরি আন্ডারে চলে গেল। তো এবার এক কাজ করি, আগে আসলে একটা কাজ করা উচিত ছিল, যেটা হচ্ছে যে অন্যান্য পোস্টগুলো ডিলিট করে দেওয়া উচিত ছিল, বাকি পোস্টগুলো। তো বাকি পোস্টগুলো একটু আমরা ডিলিট করে দেই, ঠিক আছে? বাকি পোস্টগুলো ডিলিট করে দিলে আমাদের মানে আমরা যে পোস্টগুলো করব সেগুলো ইজিলি দেখা যাবে, ঠিক না? তো এই জায়গায় একসাথে কয়টা পোস্ট দেখাচ্ছে? 20টা পোস্ট মনে হয়। তার মানে এই জায়গায় যদি সিলেক্ট করি তাহলে মাত্র 20টা পোস্ট একসাথে ডিলিট করা যাবে, মানে 3বারে ডিলিট করা লাগবে, কিন্তু আমরা চাচ্ছি সব, মানে একসাথে সবগুলো ডিলিট করব। কাজ করি, এই পেজে বেশি করে পোস্ট শো করাই, এই জন্য এই যে স্ক্রিন অপশন আছে এই জায়গায় দেই। তারপরে যে দেখুন নাম্বার অফ আইটেম পার পেজ, এই জায়গা থেকে চেঞ্জ করে ফেলি আমরা। এক কাজ করি, 70টা দেই, যে একসাথে একই সাথে 70টা পোস্ট শো করবে। তাহলে হবে কি, আমরা একসাথে 70টা ডিলিট করতে পারবো। ওকে, সিলেক্ট করলাম, এই জায়গা থেকে একটা ডিসিলেক্ট দিই, এটা তো আমাদের, এটা ডিসিলেক্ট দিলাম, এই জায়গা থেকে মুভ ট্রাশ অ্যাপ্লাই, তাহলে 70টা থেকে একটা বাদ দিলাম, 69টা ডিলিট হয়ে যাবে একসাথে। তার মানে 2বারে আমরা সবগুলো পোস্ট ডিলিট করতে পারবো, না হলে আবার 20টা করে 3-4বারে ডিলিট করা লাগবে। এই যে দেখুন বেশ অনেকগুলো পোস্ট ডিলিট হয়ে গেছে, বর্তমানে মাত্র 5টা আছে আমাদেরটা সহ। তো আমাদেরটা ছাড়া বাকি 4টাও আমরা এখন ডিলিট করে দিব। সবগুলো সিলেক্ট করলাম, আমাদেরটাকে ডিসিলেক্ট করে দিলাম, মুভ ট্রাশ অ্যাপ্লাই। ওকে, তাহলে ডিলিট হয়ে গেল, বর্তমানে মাত্র একটা আছে, ঠিক না? তো এখন আমি এক কাজ করব, ভিডিওটা পজ করব, পজ করে বাকি অন্যান্য পোস্টগুলো আমি করে নিব, ঠিক আছে? তো ফিরছি, সবগুলা পোস্ট কমপ্লিট করার পর আপনারা আপনাদের মতো পোস্টগুলো ক্রিয়েট করে ফেলুন। দেখুন প্রায় 10টি পোস্ট আমি করে ফেলেছি, ঠিক আছে? 10টি পোস্ট জাস্ট কপি দিয়ে দিয়ে করেছি, এবং প্রত্যেকটা পোস্টকে প্রত্যেকটা ক্যাটাগরিতে রেখেছি। অর্থাৎ যদিও যেমন এই যে টোপাগুলের চাটনি এটা হচ্ছে রান্না বান্না ক্যাটাগরি, তাই না? আমি এটার ক্যাটাগরি সব দিয়ে দিয়েছি, মানে সব ক্যাটাগরিতে এই পোস্টটা দিয়ে দিয়েছি। এটা কিভাবে দিয়েছি? যে কুইক এডিটে সব ক্যাটাগরি সিলেক্ট করে দিয়েছি, সব ক্যাটাগরি সিলেক্ট করে সেভ দিয়ে দিয়েছি। কেন? কারণ একটা ক্যাটাগরিতে তো মিনিমাম 5টা পোস্ট থাকলে ওই ক্যাটাগরিটা ভালো দেখাবে, তাই না? কিন্তু আমার তো এত পোস্ট নাই, আমি মাত্র সব মিলিয়ে 10টা পোস্ট করেছি। এই জন্য পেজগুলো ভালো দেখানোর জন্য আমি সবগুলা পোস্টকে সব ক্যাটাগরিতে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? এটা জাস্ট পেজের সুবিধার্থে, আর কিছুই না। যখন একটা পেজে অনেকগুলো পোস্ট হবে তখন আলটিমেটলি যে ক্যাটাগরি যে পোস্ট, সেই পোস্টকে সেই ক্যাটাগরিতেই রাখা হবে। তো এবার আমরা আমাদের হোম পেজে যাব, গিয়ে একটু রিফ্রেশ দিব, ঠিক আছে? এই যে দেখুন বর্তমানে ইংলিশ কোনো পোস্ট দেখাচ্ছে না, সবগুলো আমার বাংলা পোস্ট দেখাচ্ছে, ঠিক আছে? তো পোস্ট করা হয়ে গেছে। এইবার আমরা হোম পেজের কিছু কাজ করব। হোম পেজের কাজ বলতে এই যে দেখতে পাচ্ছেন হোম পেজের, যেমন এই জায়গায় ট্রেন্ডিং লেখা আছে, ট্রেন্ডিং নাও, বাংলা লেখা নাই কিন্তু ট্রেন্ডিং নাও লেখা আছে। তারপর এই জায়গায় ফিচার্ড আর্টিকেল লেখা আছে, এই জায়গায় লেখা আছে এডিটর পোস্ট, তাই না? তারপরে হচ্ছে এই জায়গায় লেটেস্ট আর্টিকেল লেখা আছে, তারপরে হচ্ছে
এই যে দেখুন এই জায়গায় সাম্প্রতিক পোস্ট ট্রাভেল সাম্প্রতিক পোস্ট লেখা আছে কিন্তু কোনো কিছু লেখা নাই, মানে নিচে কোনো পোস্ট দেখাচ্ছে না। এই সমস্ত প্রবলেমগুলো আমরা সলভ করবো। ওই যে লেটেস্ট ভিডিও, তো আমাদের তো কোনো ভিডিও নাই, ঠিক না? আমরা এটা ডিলিট করে দেবো এই সেকশনটা। তারপর আমরা শিখবো যে আমাদের ক্লায়েন্ট যদি কোনো কিছু বাড়াতে বলে, যেমন এই স্টাইলের মধ্যে যদি কোনো কিছু বাড়াতে বলে, আসলে হয় কি আমরা কিন্তু প্রথমে আমাদের ক্লায়েন্টকে ডেমোটা দেখিয়ে দিয়েছি। তো ক্লায়েন্ট ডেমো পছন্দ করে বলেই কিন্তু আমরা করি, ঠিক না? ডেমো কেন আমরা নেই? ডেমো বলতে তো আসলে এইটাই যে একটা ডেমোতে পূর্ণাঙ্গ একটা মানে একটা স্টাইলে সব কিছু সাজানো থাকে, এটা পছন্দ করি বলেই কিন্তু আমরা এটা ইম্পোর্ট করি। তো ইম্পোর্ট করার পরে কিন্তু এগুলো ডিলিট করা বা অন্য নতুন কিছু আনার পুরোটা চেঞ্জ করার কিছু নাই, তাই না? এটা পছন্দ হয়েছে বলেই আমরা ইম্পোর্ট করেছি। কিন্তু আমরা সর্বোচ্চ কি করতে পারি, একটা জিনিস অ্যাড করতে পারি অথবা কোনো কিছু এই জায়গা থেকে ডিলিট করতে পারি, দুই একটা হালকা পাতলা একটু চেঞ্জ করতে পারি এবং ডিলিট করে ফেলতে পারি, এর তো বেশি কিছু না। তো চলুন আমরা একটু এই পেজটার এডিটটা করে ফেলি এবং এই যে ইংলিশ লেখা আছে এই সব কিছু চেঞ্জ করি। তো এডিট উইথ WP বেকারি পেজ বিল্ডার দেই, নতুন একটা ট্যাবে ওপেন করি, দিয়ে পেজের সমস্ত অংশের যা যা চেঞ্জ করার দরকার সব কিছু চেঞ্জ করবো আমরা। তো দেখি আমরা কি চেঞ্জ করা যায়। প্রথমে হচ্ছে এই যে ট্রেন্ডিং নাও, এই জায়গায় আমরা ট্রেন্ডিং নাও রাখবো না, এই জায়গায় আমরা দিব হচ্ছে জনপ্রিয় পোস্ট অথবা জনপ্রিয় আর্টিকেল, এরকম কিছু একটা। ব্লগে কিন্তু এরকম থাকে যে জনপ্রিয় অথবা জনপ্রিয় পোস্ট এরকম থাকে। তারপরে এই জায়গায় দেখায় হচ্ছে পপুলার যে পোস্টগুলো আছে জনপ্রিয় পোস্ট, সেইগুলো এই জায়গায় দেখানো হয়, তাই না? তো আমরা এই জায়গায় দেখাবো। তারপরে হচ্ছে এই যে স্লাইডিং হচ্ছে, এই স্লাইডের মধ্যে একটা পোস্ট আমরা সিলেক্ট করে দিব, যে মানে একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিব যে এই জায়গায় কোন ক্যাটাগরি শো করবে, ঠিক আছে? তো আমরা যাই এডিট পেজ, এইটা দেওয়ার পরে আমরা ব্যাকএন্ড এডিটর দিব। ওকে, ব্যাকএন্ড এডিটরটা ওপেন হলো। আচ্ছা, ওপেন হচ্ছে, আমরা দেখি আরও দেখে নিই কী কী করবো আমরা। এই যে প্রত্যেকটা এই নাম চেঞ্জ করব, তারপরে এইগুলাতে কোন ক্যাটাগরি দেখাবে, যেমন এইটাতে কোন ক্যাটাগরি, এটাতে কোন ক্যাটাগরি, এই জায়গায় কোন ক্যাটাগরি, এইগুলাতে কি দেখাবে, এই সব কিছু চেঞ্জ করে দেব। ওকে, আবার যাই এই জায়গায়, তারপর হচ্ছে নিচে যাই, তারপরে প্রথম হচ্ছে স্লাইডার ওয়ান। এই যে দেখুন এই যে এক একটা সেকশন, এই যে একটা সেকশন, এই যে আরেকটা সেকশন, এবার এক একটা সেকশন আছে, প্রত্যেকটা সেকশনে আমরা আলাদা আলাদাভাবে এডিট করতে পারবো। তো ফার্স্ট সেকশনে এই যে দেখুন প্রথম হচ্ছে স্লাইডার ওয়ান বলতে আচ্ছা পোস্ট এটা ডিলিট করে দিই, এই যে এইটা স্লাইডার ওয়ান। তো আমরা এখন সিলেক্ট করে দিব যে এই স্লাইডার ওয়ানে কি দেখাবে, কোন আর্টিকেলে মানে কোন ক্যাটাগরির পোস্টটা দেখাবে এই জায়গায়, এবং কয়টা পোস্ট স্লাইড করে করে দেখাবে, এটা একটু সিলেক্ট করে দিব। এই জন্য এই যে স্লাইডার ওয়ানের উপরে নিয়ে আসবো কার্সারটা, তখনই এই যে দেখুন এডিট স্লাইডার ওয়ান, কলমের মতো একটা আইকন, এই জায়গায় ক্লিক করব আমরা, ঠিক আছে? তারপর হচ্ছে এই যে পোস্ট, কোন পোস্টে দেখাবে এই জায়গা থেকে আমরা পোস্টটা সিলেক্ট করে দেবো। যেমন আমরা চাচ্ছি যে এই জায়গায় ফ্যাশন ক্যাটাগরি দেখাক, তো ফ্যাশন সিলেক্ট করে দিব। তারপরে হচ্ছে আমরা নিচে যাই, সিলেক্ট করার পর এই যে এই জায়গা থেকে দিব হচ্ছে কি দেখাবে, যদি সিলেক্টেড দেই তাহলে যেটা আমরা সিলেক্ট করব সেই ক্যাটাগরির দেখাবে, ঠিক আছে? তো ওকে, তারপর হচ্ছে ট্যাগস, আমরা চাইলে এই ক্যাটাগরির জন্য ট্যাগ দিতে পারি। ওকে, ট্যাগ বলতে কি না, সরি এই জায়গায় ট্যাগ না বলতে আপনি চাইলে এই যে ক্যাটাগরি আপনি চাইলে ট্যাগ ওয়াইজ দেখাতে পারেন। আমরা সইফাতে দেখেছিলাম যে ট্যাগ ওয়াইজ দেখানো যাবে, যে আমরা তো বিভিন্ন পোস্টের জন্য ট্যাগ দিতে পারি। তো আমরা এই জায়গায় যদি ট্যাগগুলো উল্লেখ করে দিই তাহলে শুধুমাত্র এই ট্যাগের পোস্টগুলো দেখাবে, মানে একই ট্যাগ তো অনেক পোস্টে থাকতে পারে, তাই না? সো জাস্ট এই জায়গায় যদি একটা ট্যাগ দিয়ে দিই, এই ট্যাগ যত পোস্টে আছে সকল পোস্ট স্লাইডারে দেখাবে। নাম্বার অফ পোস্ট বলতে স্লাইডারে কয়টা পোস্ট দেখাবে এটা এই জায়গা থেকে দিব। তারপর হচ্ছে আর কিছু আছে এই জায়গায়। ওকে, এরপরে এই যে দেখুন টাইম ফিল্টার, আমরা চাইলে টাইম বেঁধে দিতে পারবো যে আজকের পোস্টগুলো দেখাবে নাকি দিস উইকসের পোস্ট দেখাবে, যেগুলো হচ্ছে এটা হচ্ছে ডিপেন্ড করে পোস্ট করার উপর। আপনি যদি প্রতিদিন পোস্ট পাবলিশ করেন তাহলে অবশ্যই এটা টুডেজ পোস্ট দিবেন, তাহলে হবে কি আজকের পোস্টটা দেখাবে, টুডেজ ইউ স্টার্টে, আজকে এবং গতকাল, ঠিক আছে? দিস উইক এই সপ্তাহের, এই মাসের, এই বছরের, এবার আপনার টাইম ওয়াইজ দিতে পারেন। তারপর হচ্ছে অর্ডার, মানে লেটেস্ট, পুরাতনটা আগে দেখাবে নাকি নতুনটা আগে দেখাবে, এটা এই জায়গা থেকে দিতে পারবেন। অর্ডার বাই আপনি চাইলে ডেট ওয়াইজও দিতে পারবেন, ঠিক আছে? ওকে, এই বিভিন্ন অংশ আমরা দেখলাম। স্লাইডার অ্যানিমেশন চেঞ্জ করা যাবে, ফেড আছে, আপনি চাইলে স্লাইড দিতে পারবেন, এই জায়গা থেকে অ্যানিমেশন চেঞ্জ করতে পারবেন, স্লাইডের স্পিড চেঞ্জ করতে পারবেন, এগুলো আমরা দেখেছিলাম সইফাতেও, ঠিক না? অ্যানিমেশনের স্পিড এই জায়গা থেকে চেঞ্জ করতে পারবেন। ওকে, তারপরে হচ্ছে হেডিং, কোনো হেডিং এই জায়গায় নাই, দেখুন কোনো হেডিং আছে, এই জায়গায় কোনো হেডিং কিন্তু নাই, চাইলে এটার উপরে একটা হেডিং দিতে পারবেন। স্লাইডারের উপরে হেডিং দিলে এটা খুবই খারাপ দেখাবে, ঠিক আছে? ডিজাইন, ওকে, ডিজাইনে কোনো কিছু না, আপনি চাইলে এই জায়গায় পেডিং দিতে পারবেন, এই যে উপরে নিচে যদি চান
যে এটার উপরে নিচে প্যাডিং দিবেন, মার্জিন দিবেন, তাহলে দিতে পারবেন। এই যে দেখুন মার্জিন দেওয়ার অপশন, এই যে প্যাডিং দেওয়ার অপশন, উপরে প্যাডিং নিচে প্যাডিং সবই দেওয়ার অপশন এই জায়গা থেকে দেওয়া যায়। বাট নর্মালি এগুলোতে আমরা দিব না, তাহলে ডিজাইনটা ভেঙে যাবে যদি এগুলো করি। ওকে, সেভ চেঞ্জেস, আপডেট। তাহলে এখন যে ক্যাটাগরি দেখালাম শুধুমাত্র সেই ক্যাটাগরির পোস্টগুলো এই জায়গায় শো করবে। ঠিক আছে, তো সবগুলো পোস্টই তো সব ক্যাটাগরির আছে, সো নতুন কিছু দেখানোর নাই। ওকে, এরপরে দেখুন, এরপরে এর নিচেরটা এই জায়গায় আছে কি এডিটর স্পিক। তো এই জায়গায় আসলে আমরা এডিটর স্পিক দেখাবো না, এই জায়গায় দিব হচ্ছে আমরা জনপ্রিয় আর্টিকেল দিই। এই জায়গায় জনপ্রিয় পোস্ট বা জনপ্রিয় আর্টিকেল দিয়ে এই জায়গায় আমরা জনপ্রিয় যে আর্টিকেল হবে সেইগুলো শো করাই। তো এই জন্য কী করি, জাস্ট এই যে হেডিংয়ে আমরা প্রথমে লিখে দিব যে জনপ্রিয় আর্টিকেল, যে এডিটর স্পিক, এই জায়গায় আমরা লিখে দেব জনপ্রিয় আর্টিকেল। তো আমার অলরেডি জনপ্রিয় পোস্ট এই জায়গায় লিখে রেখেছিলাম, Ctrl+C। ওকে, হেডিংয়ের মধ্যে এটা দিয়ে দিলাম। ওকে, সেভ চেঞ্জেস। তারপরে হচ্ছে এই যে নিচে গ্রিড পোস্ট দুই ভাগে দেখাচ্ছে, তাই না? এইটাতে এবং এইটাতে, দুইটাতেই আমরা জনপ্রিয়গুলো দেখাবো, এইটাতে এবং এইটাতে, দুই দিকেই। এই যে দেখুন এইটা, তারপরে এটা হচ্ছে বাম দিকেরটা, এটা তারপর ডান পাশেরটা হচ্ছে এটা, দুইটাতেই আমরা দেখাবো। ওই জন্য প্রথমে এইটাতে যাই, এইটাতে পোস্ট, এই যে পোস্ট ফিল্টারে যাই, এই জায়গা থেকে নিচে যাই। তো একটা জিনিস দেখুন, জনপ্রিয় আর্টিকেল আমরা চাইলে কোনো নির্দিষ্ট ক্যাটাগরির জনপ্রিয় আর্টিকেলও দেখাতে পারি। তো আমরা তো নির্দিষ্ট ক্যাটাগরি চাচ্ছি না, আমরা চাচ্ছি সব ক্যাটাগরির জনপ্রিয় আর্টিকেল। সো নিচে যাই, তো প্রথমে এই জায়গায় দেখুন মাত্র একটা পোস্ট, তো আমরা একটা পোস্টই শো করে, আমরা চাইলে একাধিক পোস্ট শো করতে পারি, বাট একাধিক পোস্ট শো করলে জায়গাটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, মানে দুই দিকে হবে, এটা অ্যালাইনমেন্ট নষ্ট হবে। সো একটা পোস্টই শো করে আমরা। তারপরে নিচে যাই, তারপরে হচ্ছে আরও নিচে যাই, এই যে লেটেস্ট আছে না, এই জায়গা থেকে লেটেস্ট ফার্স্ট, এটা লেটেস্ট ফার্স্ট থাকুক। আরও নিচে যাই, অর্ডার বাই থেকে চেঞ্জ করে দিব। এই যে অর্ডার বাই থেকে আমরা দিয়ে দিব হচ্ছে পপুলার। তাহলে কি হবে, জনপ্রিয় পোস্টগুলাই শো করবে। ওকে, সেভ চেঞ্জেস, আপডেট। তারপর হচ্ছে সাইডেরটাও সেম, এইটাও আমরা জনপ্রিয় দিয়ে দিব, যেহেতু এই টাইটেলের আন্ডারেই কিন্তু এইটা প্লাস এইটা, ঠিক না? এদিকে বড় করে একটা দেখালো, বড় থামলাইন সহ, আর এদিকে ছোট ছোট করে বাকিগুলো শো করলো, ঠিক না? সো বাকিটা আমরা দেখিয়ে দিই। এই যে নিচেরটা, এই জায়গা থেকেও সেম, এটা তো পোস্ট ফিল্টারে যাব, তারপর হচ্ছে নিচে যাব, আরও নিচে এই যে অর্ডার থেকে, না অর্ডার বাই থেকে পপুলার দিয়ে দিব। ওকে, আপডেট। তাহলে আমরা এইটার কাজ শেষ করলাম, এই দুইটা প্লাস এই আর্টিকেলের। একটু আমরা রিফ্রেশ দিলেই দেখবেন এটা, এই যে দেখুন জনপ্রিয় পোস্ট। ঠিক আছে, এবার আমরা এইটা চেঞ্জ করব, যে ট্রেন্ডিং নাও, এই জায়গায় আমরা কি দিব, ট্রেন্ডিং নাও এই জায়গায় আমরা দিব হচ্ছে সর্বাধিক পঠিত। ঠিক আছে, এই জায়গায় জনপ্রিয় দিয়েছি না, এই জায়গায় দিব আমরা সর্বাধিক পঠিত। ঠিক আছে, তো সর্বাধিক পঠিতটা আমরা একটু সেভ করে কপি করে নিই, সর্বাধিক পঠিত। ওকে, এগুলো আসলে ডিপেন্ড করবে ইয়ের উপর, আপনার ক্লায়েন্টের উপর। আপনি তো আপনার ইচ্ছা অনুযায়ী প্রথমে সাজিয়ে দিবেন, ক্লায়েন্ট যদি চায় পরবর্তীতে কোনো কিছু চেঞ্জ করতে, আসলে ক্লায়েন্ট যে আপনাকে বলবে সে কিন্তু আর সব কিছু জানে না। একটা সাইডের ডিজাইন সম্বন্ধে সে কি সব কিছু জানে, সে কিন্তু জানে না। আপনি আপনার মতো করে সব দিয়ে দিবেন, আপনি অন্যান্য একটা দেখবেন, অন্য একটা সাইট দেখবেন, অন্য একটা এই যে রিলেটেড সাইট দেখবেন, দেখে সেই অনুযায়ী আপনি এই জায়গায় বিভিন্ন ক্যাটাগরি করে দিবেন। পরবর্তীকালে সে যদি কোনো চেঞ্জ করতে যায়, যেমন এই জায়গায় জনপ্রিয় পোস্ট না, তুমি এই জায়গায় লেটেস্ট পোস্ট দিয়ে দাও, তখন আপনি এই জায়গায় অবশ্যই লেটেস্ট পোস্ট দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমরা যাই, কোনটা চেঞ্জ করবো এবার, এই যে জাস্ট এইটা, ঠিক না? ট্রেন্ডিং নাও, এই জায়গায় আমরা সর্বাধিক পঠিত দেব। এই জন্য ট্রেন্ডিং নাওটা কোথায় আছে, এই যে এইটাতে আছে। তো এইটা আমরা ওপেন করি, একটু ওপেন করার পর হেডিংয়ে যাই, এই যে ট্রেন্ডিং নাও, এই জায়গায় দিব হচ্ছে সর্বাধিক পঠিত। ওকে, সর্বাধিক পঠিত। তারপর এই জায়গায় থেকে পোস্ট ফিল্টার থেকে নিচে দিয়ে দিই, নিচে যাই আমরা, অর্ডারড বাই কোথায়, এই যে অর্ডারড বাই, এই জায়গা থেকে আমরা কি দিব, নাম্বার অফ কমেন্টস দিলে যেটাতে যত বেশি কমেন্টস সেইটা দেখাবে। ঠিক আছে, আর পপুলার দিলে পপুলারটা দেখাবে। মডিফাইড ডেট মানে হচ্ছে মডিফাইড ডেটগুলো দেখাবে, পাবলিশ ডেট অনুযায়ী দেওয়া যাবে। আমরা এক কাজ করি, র্যান্ডম দিয়ে দিই, ঠিক আছে, তাহলে র্যান্ডমগুলো দেখাবে। অথবা নাম্বার অফ কমেন্ট দিয়ে দিলে কমেন্ট্রিগুলো দেখাবে, যেটাতে বেশি কমেন্ট হয়েছে সেটা দেখাবে। ঠিক আছে, ওকে, সেভ চেঞ্জ, আপডেট।
ওকে, এরপরে নিচেরটাতে কি আসবে, ফিচার্ড পোস্ট। এটাতে আমরা কি দেখাবো, ফিচার্ড পোস্টের এই জায়গায় আমরা সর্বশেষ আর্টিকেল দিয়ে দিই, মানে লেটেস্ট আর্টিকেল। ওকে, কন্ট্রোল সি দিয়ে কি করলাম, এই জায়গায় আমরা লেটেস্ট আর্টিকেলগুলো দেখাবো। সো এক কাজ করি, এই যে নিচেরটাতে, আচ্ছা উপরেরটাতে একটা জিনিস করি, উপরেরটা থেকে এই যে জাস্ট একটু এলোমেলো দেখানোর জন্য আর কি, আপাতত একটু সৌন্দর্যের জন্য, না হলে উপর নিচে দুইটাতেই সেম দেখাবে। এই জায়গায় এই যে অর্ডার্ড বাই লেটেস্ট ফার্স্ট আছে না, এটাকে আমি ওল্ডেস্ট ফার্স্ট দিয়ে দিই, তাহলে পুরাতনগুলো আগে দেখাবে। মানে জাস্ট আমরা ডিজাইনিংয়ের জন্য এখন দিচ্ছি, তখন তো আপনি অবশ্যই লেটেস্ট ফার্স্ট দিবেন। তো এবার নিচেরটায় কাজ করি, নিচেরটায় কাজ করার জন্য এই জায়গায় ক্লিক করলাম, তারপরে এই যে হেডিংয়ে গেলাম, এইটাতে চেঞ্জ করে দেই, এটাই দিয়ে দিলাম সর্বশেষ আর্টিকেল বা সর্বশেষ পোস্ট, আপনি আপনার মধ্যে দিয়ে দিবেন। ঠিক আছে, আমি আমার মতো একটা দিয়ে দিচ্ছি, সেভ চেঞ্জেস। ও সেভ চেঞ্জেস না, আরও তো কাজ করা লাগবে। পোস্ট ফিল্টার্সে যাই, তারপরে হচ্ছে পোস্ট ফিল্টার্সে বিভিন্ন অপশন নিয়ে কাজ করি। কি কাজ করা যায়, এই যে অর্ডার বাই আছে, অর্ডার বাই থেকে আমরা কি দিব, পাবলিশ ডেট, এটা হচ্ছে লেটেস্ট, তাই না, লেটেস্ট যেহেতু, সো আমরা এটা পাবলিশ ডেটই থাক, একটা থাক। এই জায়গা থেকে লেটেস্ট ফার্স্ট, এই যে দেখুন লেটেস্ট ফার্স্ট দেওয়া আছে, তার মানে কি লেটেস্টটাই আগে দেখাবে। ওকে, তাহলে এইটার কাজও করলাম, উপরেরটার কাজও করলাম, একটু রিফ্রেশ দেই। ওকে, সর্বাধিক পঠিত সর্বশেষ আর্টিকেল, ওকে, জনপ্রিয় পোস্ট, সবগুলাই হয়ে গেছে। এইবার নিচেরটা, এই যে লেটেস্ট আর্টিকেল, মানে সর্বশেষ আর্টিকেল এই জায়গায় দেখাচ্ছে, ঠিক না। আমরা এই জায়গায়ও চাইলে সর্বশেষ আর্টিকেল ছাড়া এই জায়গায় দিব হচ্ছে কি দিব, যেমন একের ভিতর সব, ঠিক আছে, আপাতত দিলাম একের ভিতর সব। তা অথবা এই জায়গায় সর্বশেষ আর্টিকেল না দিয়ে যদি অন্য কিছু দিই, যেমন সর্বাধিক পঠিত জনপ্রিয় পোস্ট, এই জায়গায় কি দেয়া যায়, এক কাজ করি, সর্বাধিক পোস্ট, এই যে সর্বশেষ আর্টিকেলটা কেটে দেই, তাহলে হবে কি সর্বাধিক পোস্টটাই পুরোটাতে দেখাবে আর সর্বশেষ আর্টিকেলটা এই জায়গায় দেখাবো। ঠিক আছে, কারণ এই জায়গায় ছোট ছোট একসাথে অনেকগুলো হয়ে গেছে, এই একটা আবার এইদিকে একটা, মানে পোস্টগুলো অনেক বেশি হয়ে গেছে, ক্যাটাগরিগুলো এই জায়গায় অনেক বেশি শো করা হয়ে গেছে। সো আমরা এক কাজ করি, এটা কেটে দিই, আগে এটা কপি করে নিই এই লেখাটা, তারপর এই অংশটা আমরা কেটে দিব, এই যে আছে না, এটা কেটে দিয়ে এই জায়গায় এই যে সর্বাধিক পঠিত এই জায়গা থেকে নিচ পর্যন্ত এতটুকু শো করবে। ঠিক আছে, ওকে, আমরা এদিকে যাই, গিয়ে এই যে নিচের থামলাইন এটা কেটে দেবো, এটা কেটে দেওয়ার জন্য জাস্ট এই যে ক্রস আছে, ক্রসে কেটে দিলাম। ওকে, এইবার আপডেট, ওকে আপডেট, তারপর হচ্ছে এই জায়গায় রিফ্রেশ দিই, দেখুন মাত্র 3টা দেখাচ্ছে। তো 3টা দেখালে এতটুকু কিন্তু আসে না, এই জায়গাটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো আমরা একটা কাজ করি, 6টা দেখাই, এই জায়গায় সর্বাধিক পঠিত 6টা দেখাবো। এই জন্য কী করবো, জাস্ট এই জায়গায় যাব, দেখুন একটা একটা করে কত এলোমেলো কাজ করছি আমি, এই প্রত্যেকটা জিনিস শিখে রাখুন, এইভাবেই কিন্তু শেখা হবে। হেডিং, পোস্ট ফিল্টার্স, এই জায়গা থেকেই কয়টা পোস্ট দেখাবো সেটা ঠিক করে দেব। নাম্বার অফ পোস্ট আমরা একটু 6টা দেখাই, 6টা সিলেক্ট করলাম, সেভ চেঞ্জেস, আপডেট। এইবার দেখি যে পুরোটা কাভার করে কিনা, 6টা দিলেও হচ্ছে না, তাই না, পুরোটা হচ্ছে না, 7টা দিলে বেশি হয়ে যাবে, আবার 6টা দিলে তাও হচ্ছে, মানে একদম খারাপ না, বাট 7টা দিলে বেশি, হয়তো বেশি, আচ্ছা তাও একটু 7টা দিয়ে দেখি কেমন দেখায়, ঠিক না, একটু একটা একটা করে ট্রাই করি আমরা। পোস্ট ফিল্টার্স, এই জায়গা থেকে নিচে যাই, 6টার পরিবর্তে 7টা দিয়ে দেই, সেভ চেঞ্জ, আপডেট, ওকে রিফ্রেশ। ওকে, 7টা দেখালে একদম পারফেক্ট হচ্ছে, ঠিক আছে, তার মানে 7টাই ঠিক আছে। এবং এইটাতে এই লেটেস্ট আর্টিকেলে এই জায়গায় আমরা সর্বশেষ আর্টিকেল দিয়ে দিব, এই জন্য জাস্ট এই যে এটা তো পরেরটায়, তাই না, এটা কিন্তু এইটুকু ছিল পুরোটা একটা সেকশন এর, আর লেটেস্ট আর্টিকেল হচ্ছে পুরোটা আরেকটা সেকশন। তো এই জন্য আমরা এই হচ্ছে একটা সেকশন, নিচের সেকশন কোথায়, এই যে এইটা, এই গ্রিডে এই জায়গায় ক্লিক করব, তারপর হচ্ছে এই যে হেডিংয়ে যাব, লেটেস্ট আর্টিকেলটা চেঞ্জ করে ফেলবো, লেটেস্ট আর্টিকেল চেঞ্জ করে ফেলবো। ওকে, সেভ চেঞ্জেস, আপডেট। ওকে, তো আরেকটা জিনিস বলি, এই যে প্রত্যেকটার পাশে এই যে আইকন দেখতে পাচ্ছেন, এই যে আইকন, এই আইকনগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে আইকনগুলো আপনি চাইলে নাই করে দিতে পারেন অথবা চেঞ্জ করতে পারবেন। কিভাবে আমি দেখাচ্ছি,
যেমন এইটার আপনি আর্টিকেল চেঞ্জ করবেন, তাহলে কি করবেন, এইটাতে ক্লিক করেন। এই যে দেখুন নিচে, আচ্ছা এই হেডিংয়ে যান, এই যে দেখুন একটা কাস্টম আইকন দেখাচ্ছে। এই জায়গা থেকে আপনি চাইলে আইকনটা কাটতেও পারেন অথবা আইকন চেঞ্জ করে দিতে পারবেন। এই যে দেখুন যে কোনো আইকন আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো আইকন দিতে পারবেন, ঠিক আছে। ওকে, আমরা কেটে দিই এইটা। আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আইকন চেঞ্জ করতে হয়। ওকে, সেভ চেঞ্জ, আপডেট। এইবার দেখি এই জায়গায় চেঞ্জ হয়েছে কিনা। ওর লেটেস্ট আর্টিকেল চেঞ্জ হয়ে সর্বশেষ আর্টিকেল আসার কথা। এই যে দেখুন সর্বশেষ আর্টিকেল চলে আসছে, ঠিক আছে। তো এই জায়গায় সর্বশেষগুলা দেখাচ্ছে কিনা একটু দেখি, চেক করে এই জায়গায় কোনগুলা দেখাচ্ছে। এইটাতে ক্লিক করি। আমি যতটুকু দেখাচ্ছি এগুলাই যে আপনি করবেন তা কিন্তু না, আপনারা প্রত্যেকটা জিনিস নিয়ে ঘাটাবেন। এই যে মাল্টি টেপস কি, পেজিনেশন কি, এই সব কিছু নিয়ে ঘাটাবেন, ঠিক আছে। ঘাটালে আরও অনেক বেশি শিখতে পারবেন। তো নিচে যাই, নিচে গিয়ে দেখি তো এটা, আচ্ছা পোস্ট ফিল্টার্সে যাই, দেখি এই জায়গায় সর্বশেষগুলো দেখাচ্ছে কিনা। পোস্ট ফিল্টার্সে নাম্বার অফ পোস্ট 8টা নাম্বার অফ পোস্ট। আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন, কয়টা নাম্বার আপনি চাইলে 8টার বেশিও দেখাতে পারবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে অফসেট পোস্ট, পোস্ট অথর, এই যে দেখুন টাইম লেটেস্ট, অর্ডার্ড বাই লেটেস্ট ফার্স্ট দেয়াই আছে, তাহলে লেটেস্টগুলাই দেখাবে, ঠিক আছে। ওকে, আপনি চাইলে ক্যাটাগরিও দিতে পারবেন এটার জন্য, ঠিক আছে। আশা করি সেটা জানেন কীভাবে। অর্ডারে গিয়ে ক্যাটাগরি ওয়াইজ দিয়ে দিতে পারবেন, যে কোন ক্যাটাগরি শো করাতে যাচ্ছেন সেটা আপনি দিতে পারবেন। ওকে, তাহলে এরপরে হচ্ছে লোড আরও পোস্ট দিলে নিচেগুলো লোড হবে, আর আর কি। তো সাম্প্রতিক পোস্ট, ট্রাভেল, সাম্প্রতিক পোস্ট এই জায়গায় দেখাচ্ছে। এই জায়গায় আমরা কি করব, 3টা ক্যাটাগরি শো করব। সবচেয়ে যেই ক্যাটাগরিগুলো মানুষ সবচেয়ে বেশি পড়ে, যেমন ফ্যাশন, তারপরে হচ্ছে রূপচর্চা না, ফ্যাশন, খেলাধুলা আর বিনোদন, এই 3টা জিনিস দেখাবো। ফ্যাশন, খেলাধুলা আর বিনোদন, ঠিক আছে। এই 3টা জিনিস আমরা এই যে এই জায়গায় শো করব। এই 3টা ক্যাটাগরি পোস্ট এই জায়গায় শো করব। এই জন্য আমরা নিচে যাই, 3টা পোস্ট কোথায়, এই যে 3টা, 1টা 2টা 3টা। তো এটা ওপেন করি। প্রথমটাতে আমরা কি দেখাবো, প্রথমটাতে হচ্ছে হেডিংয়ে আমরা লিখবো হচ্ছে ফ্যাশন, তাই না, ফ্যাশন, এই যে ফ্যাশন। ওকে, ফ্যাশন। তো এই জায়গায় আমরা দিলাম হচ্ছে ফ্যাশন, ফ্যাশন। তারপর পোস্ট ফিল্টার্স থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দিব যে শুধুমাত্র ফ্যাশন ক্যাটাগরি দেখাও। ওকে, ফ্যাশন ক্যাটাগরি দেখাবে। তারপর লেটেস্ট, অর্ডার্ড বা এগুলো তো আপনারা পারবেনই। সেভ চেঞ্জ। ওকে, তারপরেরটাতে কি, তারপরেরটাতে দেখাবো হচ্ছে আমরা, আচ্ছা ফ্যাশন আর রান্নাবান্না দেখাই। ফ্যাশন, রান্নাবান্না, খেলাধুলা। ওকে, রান্নাবান্না আপনি আপনার ইচ্ছা অনুযায়ী, এগুলো আসলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি দেখাবেন, ঠিক আছে। কাস্টম নেম চেঞ্জ করে দিলাম রান্নাবান্না। তারপরে হচ্ছে পোস্ট ফিল্টার্স থেকে সিলেক্ট করে দিলাম হচ্ছে রান্নাবান্নার ক্যাটাগরি, তাহলে রান্নাবান্না ক্যাটাগরি দেখাবে। সেভ চেঞ্জ। আর এইটা হচ্ছে খেলাধুলা ক্যাটাগরি, ঠিক আছে। সো খেলাধুলাটা নিয়ে নেই, খেলাধুলা, কন্ট্রোল সি। আমি আবারও বলছি, আমি যা দিচ্ছি সেইটার মানে এইটা না যে এইটাই শেষ। আমি যা সিস্টেমটা দেখাচ্ছি, এইগুলা কাস্টমাইজ করার যা সিস্টেমটা দেখাচ্ছি, আর কিছুই না, ঠিক আছে। পোস্ট ফিল্টারে যাই, খেলাধুলাটা সিলেক্ট করে দিই, তাহলে শুধু খেলাধুলার পোস্টগুলো এই জায়গায় দেখাবে। ওকে, আপডেট একসাথে, তাহলে হবে কি, এই 3টা এখন দেখবেন, এই 3টার নিচে পোস্ট আসবে, সেই রিসপেক্টিভ ক্যাটাগরির পোস্ট চলে আসবে। দেখুন ফ্যাশনের আসছে, ফ্যাশন ক্যাটাগরির, রান্নাবান্না, খেলাধুলা। এখন কথা হচ্ছে সবগুলো একই পোস্ট কেন, কারণ সব আর্টিকেলকে আমি সকল পোস্টের জন্য দিয়ে রেখেছিলাম, ঠিক আছে। এই জন্য একই পোস্টগুলো দেখাচ্ছে। আপনারা তো অবশ্যই মানে যে মানে পোস্টটা, যে আর্টিকেলটা যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরির দিবেন, তখন ক্যাটাগরি ওয়াইজ এই জায়গায় শো করবে। আপাতত আমি সবগুলো দিয়ে দিয়েছি, অর্থাৎ 10টা পোস্ট সবগুলা ক্যাটাগরিতে দিয়ে দিয়েছি, এই জন্য সব কিছুই দেখাচ্ছে, মানে সব আর্টিকেল সকল ক্যাটাগরিতে দেখাচ্ছে। ওকে, লেটেস্ট ভিডিও, এইটা তো আমাদের ভিডিও নাই, সো আমরা এটা তো দরকারই নাই, ঠিক আছে, এটা আমরা কেটে দেব। তো আমরা এক কাজ করি, নিচে যাই, যে লেটেস্ট ভিডিওর অপশনটা কোথায়, এই যে লেটেস্ট ভিডিওর অপশনটা, এই পুরো সেকশনটা কেটে দেবো, এই জন্য এই যে ক্রস আপডেট। এইবার দেখবেন আর এই অংশটাই নাই, লেটেস্ট ভিডিও অংশটাই নাই। ওকে, দেখুন তো পুরো অংশটাই কিন্তু আমাদের কাস্টমাইজেশন শেষ হোম পেজের, সব কিছুই আমরা বাংলাতে করে দিলাম। এখন এই জায়গাতে যদি কোনো কিছু বাড়াতে চায়, আপনার ক্লায়েন্ট যদি চায় যে কোনো কিছু বাড়িয়ে দাও, যে এই জায়গায় একটা পোস্ট দেখাও, যেমন এই জায়গায় শুধুমাত্র খেলাধুলার উপর তুমি এই জায়গায় খেলাধুলা ক্যাটাগরির পোস্টগুলো দেখাও, তাহলে আপনি কি করে করবেন,
তাহলে এই যে নিচে যান, একদম নিচে এই যে প্লাস বাটনে ক্লিক করেন। প্লাস বাটনে ক্লিক করে এই যে দেখুন অনেকগুলো গ্রিড সিস্টেম আছে, ঠিক আছে। যেমন এই যে এই সিস্টেম দেখাতে পারবেন, এই সিস্টেম দেখাতে পারবেন, এই সিস্টেম, যে কোনো সিস্টেমে পোস্টগুলো দেখাতে পারবেন। যেমন আমরা চাচ্ছি যে এই পোস্টের দেখাবো, তাহলে আপনি এইটা সিলেক্ট করে নিলেই হবে। এভাবে যে কোনো পোস্টের আপনি মানে যে কোনো স্টাইলে আপনি পোস্ট দেখাতে পারবেন। এগুলো আপনি এক কাজ করবেন, এগুলো প্র্যাকটিস করবেন কিভাবে, এভাবে এক্সট্রা একটা সেকশন নেবেন নিচে, নিয়ে এই জায়গা থেকে প্লাস দিবেন, দিয়ে একটা একটা করে সবগুলা নেবেন, নিয়ে দেখবেন। যেমন আমরা এটা একটু নিচ্ছি, কোনটা নিব, একটা নেই, যেমন এইটা নিচ্ছি, এটা নিয়ে দেখি যে এই জায়গায় কেমন আসে, ঠিক আছে। যেমন এইটা নিলাম, নিয়ে সেভ চেঞ্জ করলাম, আপডেট দিলাম, দেখি তো এই জায়গায় কি আসে। ওকে, রিফ্রেশ দিই, দেখুন এই যে এই জায়গায় একটা ক্যাটাগরির পোস্টগুলো একসাথে 4 লাইনে দেখাচ্ছে, 4টা কলামে, দেখতে পাচ্ছেন। এইভাবে আপনি একটা তারপরে এই যে এই লেখাটা আপনি কিভাবে চেঞ্জ করবেন, ভেরি ইজি। জাস্ট এই জায়গায় যাবেন, সব নিচে যাবেন, এইটাতে এই জায়গায় ক্লিক করবেন, তারপরে হচ্ছে হেডিংয়ে যাবেন, এই লেখাটা চেঞ্জ করে দেবেন। এই যে এই জায়গা থেকে লেখাটা, যেমন পাঠকের লেখা দিলাম আমি, পাঠকের লেখা, সেভ চেঞ্জ, আপডেট, তাহলে এখন এই জায়গায় পাঠকের লেখা চলে আসবে, পাঠকের লেখা, ঠিক আছে। এভাবে আপনি একটা একটা করে সব কিছু ট্রাই করবেন যে কোনটাতে কোন ক্যাটাগরির আসে। যেমন এই যে এই জায়গা থেকে একটা একটা করে ট্রাই করবেন, একটা একটা করে সবগুলা নেবেন, নিয়ে নিয়ে দেখবেন যে কোন স্টাইলটা কেমন দেখায়, ঠিক আছে। এবং যে কোনো স্টাইলের এডিটটা কিন্তু আপনি খুব ইজিলি করতে পারবেন। আপনি চাইলে যে কোনো কোডও নিচে বসাতে পারবেন। যেমন আমরা এলিমেন্টরি বিভিন্ন এলিমেন্ট দেখেছিলাম না, দেখুন নিচে কিন্তু এলিমেন্টরির মতো অনেকগুলো এলিমেন্ট আছে, দেখুন এই যে দেখুন ডাব্লিউপি আর্কাইভ ক্যাটাগরি, ডাব্লিউপি রিসেন্ট পোস্ট, ডাব্লিউপি টেক্সট দেখানোর জন্য, তারপরে হচ্ছে এই যে পোস্ট গ্রিড, তারপরে দেখুন এই যে পোস্ট স্লাইডার, পোস্টগুলো স্লাইডার হিসেবে অ্যাকর্ডিয়ান, আমরা কিন্তু জানি অ্যাকর্ডিয়ান কি, ট্যাবস আমরা জানি ট্যাবস কি, ঠিক আছে। তারপরে ভিডিও প্লেয়ার, আপনি চাইলে ভিডিও প্লেয়ার দিতে পারবেন। তারপরে যেমন উপরে যান, এফএকিউ, ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশন, এগুলো আমরা জানি, এগুলো কি আমরা অলরেডি এগুলো দেখেছিলাম। এলিমেন্টর প্রথে এগুলো ছিল, সেকশন দেখুন, আইকন, সেপারেটর, র, এই প্রত্যেকটা জিনিস আপনি এই জায়গা থেকেও নিতে পারেন, ঠিক আছে। এই জায়গা থেকেও আপনি নিয়ে নিয়ে অ্যাড করতে পারেন। তো এই জায়গায় অনেকগুলো অপশন আছে, প্রত্যেকটা অপশন একটা একটা করে অপশন নেবেন, নিয়ে নিয়ে বসাবেন এবং অবশ্যই টেস্ট করবেন যে কোনটা কি, ঠিক আছে। ওকে, ক্রস করি এইবার আমরা, এটা তো দরকার নাই, ঠিক না, এটা তো আমরা এমনিতেই দিয়েছি। ধরেন এটা চাইলো, ঠিক আছে, মনে করুন যে এটা ক্লায়েন্ট চাইলো, তো এটা থাক, ঠিক না, এটা কিন্তু খারাপ দেখাচ্ছে না, ভালোই দেখাচ্ছে। ওকে, তো আমরা আলহামদুলিল্লাহ হোম পেজের প্রত্যেকটা জিনিস করে ফেললাম। সেইভাবে কিভাবে আপনি বিভিন্ন জিনিস প্র্যাকটিস করবেন, একটার পর একটা দিয়ে ট্রাই করবেন, সেটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম। আরও একটা জিনিস দেখাই, যেমন এইগুলো চাচ্ছেন আপনি উপরে নিচে, যে ডানে বামে এগুলো শিফট করতে পারবেন না, এই যে এগুলা, যেমন এটা একটা সেকশন, এই সর্বশেষ আর্টিকেলটা আপনি চাচ্ছেন এইটা আগে আসবে, তারপরে সর্বশেষ আর্টিকেল আসবে, মানে এই যে সর্বশেষ আর্টিকেল আছে, তারপরে নিচে এই যে ক্যাটাগরি আর্টিকেল, আপনি চাইলে এগুলো উপরে নিচে করা খুবই ইজি এগুলা। যেমন এইটা হচ্ছে কি পাঠকের লেখা, তারপরে এটা হচ্ছে সর্বশেষ আর্টিকেল, তারপরে এটা হচ্ছে ক্যাটাগরি আর্টিকেল, জাস্ট এটা ধরে এটার আগে নিয়ে যাবেন, ঠিক না, এটার আগে নিয়ে যাবেন, নিয়ে ছেড়ে দিবেন, তাহলেই দেখবেন উপরে নিচে হয়ে গেছে। এগুলো ড্রাগ অ্যান্ড ড্রপ করবেন, এই যে দেখেছেন চার কোনো একটা আইকন আছে না, এই জায়গায় ধরে আপনি উপরে নিচে করতে পারবেন। ওকে, রিফ্রেশ দিন, এইবার দেখবেন এই যে দেখুন, এইবার কিন্তু দেখুন সর্বশেষ আর্টিকেল, তারপরে এটা চলে আসছে, ঠিক আছে। এইভাবে আপনি যে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন। আশা করি এখন আপনারা প্রত্যেকটা জিনিস নিজে নিজেই চেঞ্জ করতে পারবেন, কারণ আমি সিস্টেমটা দেখিয়ে দিয়েছি কিভাবে নতুন সেকশন অ্যাড করতে হবে, কিভাবে একটা সেকশন কেটে দিতে হবে, এটা কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো আশা করি হোম পেজের কাস্টমাইজেশনটা আপনারা খুব ভালোই বুঝেছেন, আলহামদুলিল্লাহ। তো একটা জিনিস দেখুন, এই যে আনক্যাটাগরিজ লেখা উঠতেছে, দেখেছেন, এটা কিন্তু ইংলিশ উঠতেছে, কারণ কি একটা ক্যাটাগরি আছে যেটা আমরা এখনো ইংলিশ রেখে দিয়েছি। আমি ড্যাশবোর্ডে গিয়ে দেখাচ্ছি, আচ্ছা এডিট পেজ, এটা কেটে দিই, আমাদের আর কোনো কিছু এডিট করার দরকার নাই, পোস্টে গিয়ে ক্যাটাগরাইজ দেখাচ্ছি। এই যে দেখুন আনক্যাটাগরাইজ নামে একটা পোস্ট, একটা আছে, একটা ক্যাটাগরাইজ আছে, এটা এখনো আমরা ইংলিশে রেখে দিয়েছি, এই জন্য এটা এরকম দেখাচ্ছে, ঠিক আছে। তো এটা কিন্তু ডিলিট করা যাবে না, কারণ এটা হচ্ছে ডিফল্ট একটা ক্যাটাগরি, ঠিক আছে।